আচ্ছা তোমরাই বলো, ঘুরতে এসে যদি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি সেটা কি ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু দুপুরবেলা যখন রেস্ট নিচ্ছিলাম তখনই ফোনে ভালো করে দেখে নিয়েছি দীঘায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। আর তারপরেই দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি, দেখো এখন কটা বাজে? 4:30, 4:30 বেরিয়ে পড়েছি। আমরা সাইট সিনগুলো দেখবো। দেখ স্বর্ণদ্বীপ কি সুন্দর হেঁটে যাচ্ছে। স্বর্ণদ্বীপ ইজ এ গুড বয়। সবাই মিলে হাঁটলে কি সুন্দর লাগবে। ছেলে হয়ে গেছে। এ হচ্ছে কি ওই দেখো না সমুদ্রের জামা পড়েছে, সমুদ্র সাইট সিন দেখবে তার জন্য একটা দেখো তার গায়ে একটা সুন্দর জামা। হ্যাঁ দেখি কুটুস জামাটা পচা পচা ছেলে, এটা সুন্দর জামা পড়েছে। এই যে এখানে যে ভ্যানগুলো আছে, এই যে ইঞ্জিন ভ্যান, ওটা হচ্ছে কি 150 টাকা পড়বে না, শুধু যাওয়া আসা 300 টাকা পড়বে যদি ওই ভ্যানে যাও। যে জায়গায় চলো ফাইনালি আমরা এই যে এই গাড়িটাই ঠিক করলাম। এটা কত নিচ্ছে? 500 নিচ্ছে। 500। দীঘাতে যতগুলো সাইট সিন আছে সবগুলোতে এই গাড়িতে করে আমাদের ঘোরাবে। তো চলো দেখা যাক কি কি আছে। হ্যাঁ সেটা কত ব্যাপারটা না, ও জায়গা চিনতে পারতো না, সব জায়গায় যেতে পারতো না, গরম তো হবে। তো ঢুকো বলো। এই আমি আগে যাই। দেখবো তো সায়েন্স সেন্টার, বিজ্ঞান কেন্দ্র। এখানে জানো তো যে দাদার গাড়িতে করে আমরা ঘুরতে যাচ্ছি, সেই দাদা কিন্তু প্রথমেই আমাকে চিনতে পেরে গেছে। যখন গাড়িতে উঠছিলাম তখনই বললো তুমি ইউটিউব করো তো, আমি তোমাকে কিন্তু চিনতে পেরেছি। আর ওনার সাথে যারা ছিল তাদেরকে গল্প করছিল যে এই দিদির কিন্তু ভিডিও আমি দেখি। আমার তো কথাটা শুনে বেশ ভালো লাগলো, কারণ এত দূরে এসে একজন হলেও আমাকে চিনতে পেরেছে, এটা তো আমার পাওনা, তাই না? দীঘা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, রাধা গোবিন্দর মন্দির, এখানে নামছি। এই মন্দির, এর ভিতরে ছবি তুলতে পারবো না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ চলো ভিতরে ছবি তোলা যাবে না। নিউ দীঘার কাছাকাছি কিন্তু এই রাধা গোবিন্দ মন্দিরটা, কারণ আমাদের প্রথমেই এখানেই নামিয়েছে। আর এখানে তো গেটের সামনে এত সুন্দর কারুকার্য করা রয়েছে, মানে দেখে তো ওখানেই মন ভরে গেল। আর ভেতরে তো ছবি তোলা বারণ, সেই জন্য আর দেখাতে পারলাম না, তাই গেটের সামনে এসে আবার সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। তো চলো এখানে তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাব তালসারি। তার জন্য দেখো কি সুন্দর সানসেট দেখতে দেখতে যাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। তালসারি চলে এলাম, এখানটা বেশ ভালো লাগছে, মোহনা আছে, লাল কাঁকড়া আছে। আমরা কিন্তু এই জায়গাটা আগে থেকে জেনে আসিনি, তবে যার গাড়িতে এলাম ওই দাদাই বললো যে তালসারিতে যাও, ভীষণ ভালো লাগবে। সত্যি তাই, খুব সুন্দর জায়গাটা। আর ওই যে চড়া যে পড়েছে, লোকজন যাচ্ছে, ওখানে কিন্তু আমরা যাব। তবে তার আগে এই যে উপরটাতে এত খেলনার দোকান বসছে যে বাচ্চারা যেতেই চাইছে না, এখান থেকে খেলনা নেবে তারপরে। আমাদের স্বর্ণদ্বীপ বাবু তো এখান থেকে খেলনা না নিয়ে যাবে না, তার জন্য কিন্তু কুটুসকে আবার একটু সাইডে রাখলাম, কারণ ওরও যদি সামনে থাকে খেলনা ওর মন চাইবে, একটুখানি সাইডে রাখলে ও ভুলে যাবে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এখান থেকে দেখো আমরা এই যে ছোট একটা সিঁড়ি মতো রয়েছে, এই সিঁড়ি দিয়ে যাব নিচে, যেখানে চড়া পড়েছে ওখানে। একটু অল্প একটা জল আছে, কিন্তু তাতে করে কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, এই মোহনায় এসে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন প্রাণ খুলে শুধু ঘুরি, আর কিছুই করবো না সারাদিনটাই। ভালো লাগছে। দেখো তালসারিতে আসলে কিন্তু এই সুযোগগুলো বা সুবিধাগুলো পাবে। এই কাঁকড়া কিন্তু দেখতে পাই না এখনো, এই কাঁকড়া ঢুকে যাচ্ছে কিন্তু। কই আছে কাঁকড়া? আছে এই লাল কাঁকড়া, কইছি লাল কাঁকড়া আছে, দেখা যাবে। ও তোমার ছেলে তো এখানে আসলে তো ওইগুলো তো বালি নিয়ে ঘাটতো, এখানে লাল কাঁকড়া দূর থেকে লক্ষ্য রাখবে, কাঁকড়াগুলো দেখতে পাবে। ঢুকে গেল কাছাকাছি গেলে এই তো এইখানে ফট কাঁকড়া লক্ষ্য রাখ, কিন্তু মাঠ ইয়ে আছে শুধু বালি আর পুরো ভাটা। এখন যেহেতু ভাটা, সেই জন্য কিন্তু বেশ অনেকটা দূরে আমরা যেতে পারছি, দারুণ লাগছে। কিন্তু সূর্যটা ডুবো হয়ে গেছে, সূর্য প্রায় ডুবেই গেছে আর দেখা যাচ্ছে না। এটা দারুণ জায়গা। দীঘা এমন একটা জায়গা যে এখানে সূর্য ওঠা দেখা যায়, আবার সূর্য ডোবাও দেখা যায়। তো আমরা সূর্য ডোবাটা দেখতে পেলাম আস্তে আস্তে, মানে যখন আমরা এখানে আসি তালসারি। আর সকালবেলা যখন স্নান করতে গেলাম সেটা আবার দুপুর, অনেকটা দেরি হয়ে গেছে। স্বর্ণদ্বীপ টাটা করে দাও, দারুণ জায়গায় এসেছি কিন্তু আমরা, এটা দারুণ জায়গায় এসেছি। আসো জোরে হেঁটে আসো।
পড়ে যাবো না জানো। এদিকে আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে। আস্তে আস্তে। তো এখান থেকে ঘুরে এবার আমরা যাব কোথায়, মেন যেখানে, কোথায় জানো মেন, ওখানে তেমন কিছু নেই বলছে, তবুও ওখানেই যাব। উদয়পুর বিচ। উদয়পুর বিচে ওখানে বেশ খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, জলের মধ্যে টেবিল পাতা আছে, প্রিয়াঙ্কা ওখানে বসে খাবে, কখন থেকে ইচ্ছা করছে কখন যাবো ওখানে খাবে। আর এখানে দেখেছো এই দেখো, ভালো সূর্যটা ডুবে গেছে কিন্তু কি সুন্দর লাগছে সূর্যটাকে ওই এখানে থেকে ভবনের উপরে। তো চলো এখন আমরা যাচ্ছি উদয়পুর। তবে এই তালসারিতে অনেকটা সময় কাটানোর পরে প্রায় সন্ধে হয়ে এসছে। উদয়পুর গিয়ে আমরা কি দেখবো আর কি দেখাবো কিছুই বুঝতে পারছি না। তবে রাস্তার এই জায়গাটা তোমাদের একটু বলি, একদিকে কিন্তু দীঘা রয়েছে মানে পূর্ব মেদিনীপুর, আর একদিকে কিন্তু উড়িষ্যা, মানে এই রাস্তার এপার ওপার কিন্তু দুটো ভাগে ভাগ রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা উদয়পুর পৌঁছে গেছি। আর উদয়পুরে এসেই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখার মতো আর কিছুই নেই। সব দোকানপাট প্রায় উঠে আসছে, লোকজনও উঠে যাচ্ছে, এমন সময় আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখান থেকে যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নিউ দীঘা, আর এই সাইড থেকে কিন্তু যাওয়া যায় হেঁটে হেঁটে নিউ দীঘা। চলো 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 চলো, কোথায় যাবো আর? দেখো বাইক চড়ছে, এখানে কত দোকানপাট আছে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। উদয়পুরে এসে আমরা কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ প্ল্যান করতে আরো আগে থেকে, এটা পুরো শেষ মুহূর্তে হয়েছে। গুরু কিছুই দেখা গেল না। নৌকা তুলে আনছে কি? বোট বোট। ওরে বাস, নিয়ে চলে আসছে, হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে বলে তুলে নিয়ে চলে যাচ্ছে স্পিড বোট। দেখলি তো এখানে কাঁকড়া আছে, অক্টোপাসও আছে। এই কাঁকড়া কত করে? 3টে 200। যেটা নেবেন বড় ছোট, রান্না করে একদম রেডি করে, রান্না করতে রান্না, ভাজি করতে ভাজি, রান্নাটাই ভালো লাগবে খেতে। এই যে দেখো এখানে ঘোড়াও রয়েছে, ঘোড়া যদি চড়তে চাও কি সুন্দর দাঁড়িয়ে আছে। এই উদয়পুরে কিন্তু স্পিড বোটে করে ঘুরতে পারো, এছাড়া বাইকও রয়েছে, বাইক ভাড়া নিয়েও তোমরা ঘুরতে পারো এদিক ওদিক। আর এছাড়াও কিন্তু এই যে ঘোড়াও চড়তে পারবে। তো আমরা এমন সময় এসেছি কিছুই চড়তে পারলাম না, শেষমেশ কোনো কিছু না খেয়ে এখানে একটু আইসক্রিম খেলাম। আর তারপরে দেখো এখানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টটাও বেশ সুন্দর করে সাজানো। নাইট ড্রেস আর বাচ্চাদের এই জামাগুলো দীঘার। মেয়েদের কোনটা? মেয়েদের, ছোট মেয়েদের ভালো লম্বা তো খুব সুন্দর, আমার এই ড্রেসটাও পছন্দ হয়েছে, দারুণ লাগছে। তো উদয়পুরে এসে তো আমরা তেমনভাবে ঘুরতে পারলাম না, কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেই চলে এলাম ঢেউ সাগরে। আর এই ঢেউ সাগরে তো প্রচুর কিছু দেখার আছে, চড়ার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, টিকিট কেটেই তবে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো চলো, আর টিকিটটা আলটিমেট কেটে নিয়ে চলো, প্রচণ্ড ভিড় হয়ে গেছে সন্ধ্যের সময়। ঢেউ সাগর চলে এলাম। দেখো ঢেউ সাগরে ঢোকার মুখে ওয়েলকাম জানাচ্ছে জিরাবরা, এত বড় বড়, এত ভালো লাগছে কি বলবো। আর এই সন্ধ্যের সময় ঢেউ সাগরে আসবে বেশি ভালো লাগবে, কারণ এখানে তো এত সুন্দর করে লাইটিং করা রয়েছে, দারুণ লাগছে। আর এই ঢেউ সাগরে কিন্তু বাচ্চাদের চড়ার জিনিস প্রচুর রয়েছে। প্রথমে তো রয়েছে মিকি মাউস, আর এটা স্বর্ণদ্বীপ দেখেই তো লাফালাফি করছে, ওখানেই উঠবে। আমাদের কুট্টুস বাবু আবার এইসব জায়গায় ওঠেই না, ও সাইডে সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু চড়ছে যখন, বাবা উঠবে না, ও উঠবে না, এই সাহস দেখো না। ওটা উপরে উঠে যাও, একদম উপরে চলে যাও, ওটো। এই পাচ্ছে না, কষ্ট হয়ে যাবে অনেকটা তো। স্বর্ণদ্বীপ ওঠো, ওঠো, হ্যাঁ পারবে, তুমি পারবে, ওঠো, টেনে টেনে ওঠো, উঠে পড়ো। নামতে পারবে? নামবে আস্তে 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 আস্তে, বসে 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 নামো, বসে বসে, হ্যাঁ নামো 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 নামো, হ্যাঁ আস্তে 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 আস্তে, দেখ দেখ আস্তে আস্তে দুজন নেমে যাবে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে,
তো এখানে একজন তো মিকি মাউস চড়ছে, আর একজনে কিন্তু খুবই পছন্দ এই টয় ট্রেন, যেটা হলো আমাদের কুট্টুস বাবুর। কিন্তু এখানে টিকিট কাটা যায় না, অনেক দূরে কোথায় টিকিটের ব্যবস্থা আছে সেখান থেকে টিকিট কাটতে হয়, কিন্তু প্রচণ্ড লাইনও আছে। তো সেই জন্য শুধু ওকে দেখালাম, দেখো কত সুন্দর এই যে টয় ট্রেনগুলো, বেশ ভালো লাগছিল কিন্তু প্রত্যেকটা টয় ট্রেন কী সুন্দরভাবে সাজানোও রয়েছে। আবার আসবে। সন্ধেবেলায় এসছি বলে কিন্তু লাইটটা বেশ সুন্দর দেখা। এই বাচ্চাগুলো দেখো, কে ঘাড়ে কে কোলে, এদের নিয়ে কোথায় যাবি? তবে মাগুলো বেশ ভালো আছে। দুজনে দেখো অবস্থা। আর এই একটা বিচ্ছু বিচ্ছু কোন, ওই দেখো আবার কোন দিকে চোখ, এ চোখ অন্যদিকে সবসময় করে। এই যে সৌমদ্বীপ, এই স্বর্ণদ্বীপ, এবার কি চড়া হবে? এবার কি চড়বে? মাছ চড়া হবে, মাছ। লাইটটা দারুণ লাগছে। ওরে বাস, এই দেখো শুটিং হচ্ছে, দেখো এই দিকটা প্যাডেল বোট রয়েছে, কি সুন্দর দেখো জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু দীঘা আসলে এখানে যদি না আসো তাহলে কিন্তু খুব মিস করে যাবে। এখানে কাজু শিল্প আছে, ঝিনুক শিল্প, মাদুর শিল্প, সব বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি রয়েছে। কত কিছু, একজনের সাথে একজন যেতে পারবে, দুজন যেতে পারবে না। গেম সেন্টার চড়বে না, চড়বে তো, এসো। কোনটা চড়তে চাও বলো? তুমি কোনটা চড়তে চাও? কোনটা চড়, সব একই। দারুণ দারুণ। এখানে ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর। টয় ট্রেন, ওরে দারুণ তো, ভালো লাগছে ভালো লাগছে। এই তো সামনে দেখো, তুমি সামনে দেখো, দারুণ হচ্ছে তো। বাবা আমার দিকে দেখো, এই তো এই তো, কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে বলো? এই তো এই তো, এদিকে দেখো কেমন লাগছে, ভালো। ওকে, স্বর্ণদীপ দাদাকে দেখাই ভাইকে, চালাও। ওরে বাবা বন্দুক মারবে তো। স্বর্ণদীপ তাকাচ্ছে, দেখো তাকাচ্ছে, পুরো সোলজার, পুরো সোলজার। ওরে বাবা রে, স্বর্ণদীপ ভালো লাগছে। ঢেউসাগরে এই গেম সেন্টারটা কিন্তু দারুণ বাচ্চাদের জন্য। তবে এখানে দামটাও বেশ অনেকটাই, কারণ 50 টাকায় 3 মিনিট জন্য চড়তে পারবে। কয়েন মতো একটা দিয়েছে, সেই কয়েনটা ওই গাড়ির মধ্যে দিয়ে দিলে 3 মিনিট পরে কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু বেশ অনেক ধরনের কার রয়েছে, সবগুলোই আলাদা আলাদা গেমসও রয়েছে। তো দেখো বেশ সুন্দর লাগছে না দেখতে? এই দেখো 3 মিনিট হয়ে গেছে, আমার ছেলের গাড়িটা আর কিন্তু আপ ডাউন হচ্ছে না। কুটুস কিন্তু এদিকে আর উঠতে চাইছে না, ও আরো একটু খেলতে চাইছে বা ঘুরতে চাইছে, কিন্তু কি আর করা যাবে, এরপরে কিন্তু আর হবে না। আবার যদি কয়েন দেওয়া হয় তাহলে কিন্তু আবার চলতে পারবে। হয়ে গেছে, চলো বলো। ঢেউসাগরে ফটোজোনও রয়েছে, দেখো কত সুন্দরভাবে সাজানো, বেশ ভালোই লাগছিল কিন্তু। আর এই রাত্রেবেলা বলে লাইটিংগুলো তো একদম ফাটাফাটি যাকে বলে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দোলনা টাইপের রয়েছে, মানে দড়ি দিয়ে শুধু এমাথা মাথা টানছে, আর কি করে যে মানুষজনগুলো ওই দোলনাতে দুলছে আমি জানি না। তো দেখো প্রত্যেকটা লাইটিং, প্রত্যেকটা জায়গা যেন অসাধারণ। রাইডস রয়েছে, যত পারো চড়তে পারো আর টাকাগুলো খরচ করতে পারো এখানে। আমাদের কুটি যাবো ভালো নাকি, শুধু কার চড়েছে তাই তো। ওই দেখো ওই দেখো দাঁতটাগুলো দেখো, চুচকোটা চুচকোটা। আমার নাম ডক্টর। ও তোমার নাম ডক্টর। এখানে দেখতে পাচ্ছ তো কত ধরনের রাইডস রয়েছে বাচ্চাদের চড়ার জন্য, কিন্তু আমার ছেলে কোনোটাতেই যাবে না। জোর করে ওই জাম্পিংয়ের মধ্যে ঢুকিয়েছিল কিন্তু ও বেরিয়ে এসছে। তারপরে এই দেখো নাগরদোলাও রয়েছে বাচ্চাদের, কি সুন্দর। স্বর্ণদ্বীপ কিন্তু ওঠার জন্য খুব ছটফট করছে এবং চড়েছেও বটে, কিন্তু আমার ছেলে আর কোনোটাই যায়নি। এত ভালো শান্তভাবে বসে রয়েছে। অ্যাকচুয়ালি বাড়িতে তো তেমনভাবে ওকে মানে এইভাবে সাহস দিয়ে বিভিন্ন জায়গায় চড়ানো হয়নি বা নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য কিন্তু ও যেতেই চায় না। তো আস্তে আস্তে ওকে একটুখানি সাহস জোগাতে হবে, তবেই যেতে পারবে। আর দেখো এই যে ঢেউসাগরটা কত সুন্দর লেখা রয়েছে, লাইটিংটা অসাধারণ, অসাধারণ যাকে বলে। রাত্রেবেলা বলে বেশি ভালো লাগছে। আর এই দেখো ময়ূরপঙ্খী এই যে জাহাজটা কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে,
এটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, তোমাদের বলছি, তোমরা যদি দীঘায় আসো না, অবশ্যই কিন্তু ঢেউসাগর ঘুরে যাবে, তবেই কিন্তু সার্থক হবে দীঘা ঘোরাটা। আরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমাদের ঢেউসাগর দেখা কমপ্লিট হলো। এবার আমরা যাব নিউ দীঘা। আর নিউ দীঘাতে যেতে গেলে এই ঢেউসাগর থেকে ওই 2 থেকে 3 মিনিট সময় লাগে। তবে এই যে সি বিচের পাশ থেকে যাচ্ছি, বিভিন্ন ধরনের দোকান বসছে, দেখে তো বেশ মন প্রাণ জুড়ে যাচ্ছে। কি নেবে, কি চাই তোমাদের, সব কিছুই কিন্তু রয়েছে। অবশ্যই করে এই সন্ধ্যের সময় তো আসতেই হবে, আর বিভিন্ন ধরনের জিনিস কিনতেই হবে। তাই আমরা যাবার সময় কিন্তু সব রকম দেখে দেখে যাচ্ছি, আর যেটা প্রয়োজন সেটা কিনে নিয়েছি। 8:30টার সময় এখন আমরা হোটেলে ঢুকছি। যা কিছু কেনাকাটা সব হয়ে গেছে, তো চলো এবার হোটেলে যাওয়া যাক। ক্লান্ত হয়ে পড়েছি, সারা বিকেলটা প্রায় খালি পেটেই ঘুরে বেড়ালাম। তাই রুমে এসে খিদে পেয়ে গেছে বলতেই বরেরা চলে গেল খাবার আনতে। আর কি খাবার নিয়ে এসছে বলো তো? বাজার থেকে মাংস কিনে, চাল কিনে রান্না করিয়ে তারপরে সেইগুলো নিয়ে এসছে। আর ততক্ষণে আমার খিদেতে পেটের যন্ত্রণা চলে এলো। বাচ্চাগুলোও খায়নি, দুজনে সামলাতে পারছিলাম না বাচ্চা দুটোকে নিয়ে। আর এরা দুজন তো এই রান্না করাচ্ছে, দাঁড়িয়ে আছে বাইরে গিয়ে। আর কি অবস্থা! তারপরে দেখো এই যে ভাত তরকারি এত পরিমাণে নিয়ে এসছে যে কি হবে আমি জানি না, কারণ পরের দিন আবার অসুখ ষষ্ঠী আছে। আমরা দুজন কেউ খাবো না, এরা দুজন কতটা খাবে। আর দেখো আমার ছেলে তো মাংস আসতেই নাচানাচি শুরু করে দিয়েছে। ও তো মাংস ভীষণ পছন্দ করে, বেশ লাল লাল করে মাংসটা আবার মাংস খেতে ভালো লাগে, ভালো লাগে মাংস খেতে। স্বর্ণদীপ মাংস খাবে? খাওয়ার মতো হলেই হবে কি? তো আজকে বলো কেমন লাগছে? ভালো লেগেছে। আচ্ছা স্বর্ণদীপ কই? এই তো বলো কেমন লেগেছে? দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ইয়েস, খাও 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 খাও। গুড বয়। সন্ধ্যার দিকে হলে নাকি বলছো? দুপুরে হলে ভালো হতো। অনেকটাই পরিমাণে আনা হয়েছে, মানে যতটা খাচ্ছি এতটা ভাতই কিন্তু রয়েছে।